বাংলাদেশের নাটোর জেলার মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল তেলের খনি, যা বদলে দিতে পারে আমাদের পুরো দেশের অর্থনীতি। কিন্তু কেন এটি আজও মানুষের কাছে গোপন রাখা হয়েছে? হ্যাঁ, এটা সমস্ত এরিয়াটা খনির জায়গা। এখানে পাইপ এইভাবে র্যাকের উপর সাজানো ছিল, বম্বিং হতো, যেমন টিউবওয়েলের পাইপ বসা হতো বম্বিং হতো, ধরাম ধরাম শব্দ, মাটি কাঁপে উঠতো, গ্রাম বাড়িঘর কাঁপে উঠতো। খনি মনে হয় আছে, আমার একটা বিশ্বাস। এখন তেল হোক আর পেট্রোল হোক অবশ্যই আছে। হ্যাঁ, তেল উঠিছে। কি তেল ছিল? পেট্রোল। এখানে যে তেলের খুন আছে ঘটনা সত্য সত্য। এবং তেল উঠতো ওখান থেকে। তেল উঠতে লাগিয়েছিল। এই উল্লাস শনি রাত্রে যেই খনি বের হচ্ছে শিওর ছিল এটা। 4200 মিটার নিচে আপনার পাইপ হচ্ছে ডিলিং করে দিল। খনি পাওয়া গেছে, খনি উঠবি। ডিজেল, পেট্রোল আর অকটেনের চড়া দামে যখন পুরো দেশ কাঁপছে, সেখানে এই মাটির নিচে লুকিয়ে আছে এক অফুরন্ত তেলের ভান্ডার। এই মাটির নিচেই রয়েছে সেই অফুরন্ত তেলের ভান্ডার। এই খনিতেই এত পরিমাণ তেলের চাপ যে খনি থেকে বের হয়ে আসা তেলের কারণে পানি দূষিত হয়ে আশেপাশের সব পুকুরের মাছগুলো মারা গিয়েছে। তেল উঠা দেখেছি আর কি। তেল মানে ভাইসিয়া মনে মাছও মরে গেছে আর কি। এদিকে পুকুর টুকুর সব ভাইসিয়া মাছ মারা গেছে আর কি। বন্ধ হয়ে গেছে আপনার এই জিয়া সরকার মারা যাওয়ার সাথে সাথে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে আর কি। তেল উত্তোলনের সব প্রস্তুতি শেষ, এমনকি উদ্বোধনের জন্য রেডি ছিল হেলিকপ্টার। কথা ছিল স্বয়ং রাষ্ট্রপ্রধান নিজে এসে এই তেলের খনি উদ্বোধন করবেন। কিন্তু ঠিক শেষ মুহূর্তে উড্ডয়নের আগেই থমকে যায় সেই হেলিকপ্টার। চিরতরে বন্ধ হয়ে যায় নাটোরের ভাগ্য। কি এমন ঘটেছিল সেদিন? কেন উদ্বোধনের ঠিক আগ মুহূর্তে ভেস্তে গেল পুরো আয়োজন? এখানে হেলিকপ্টার নিয়ে নামে আসছিল, জিয়া রহমান এসে উদ্বোধন করবি খনির তেল উঠা, যেটাই উঠুক আর কি খনির থেকে। বিশাল কারবার, বড় বড় গাড়ি এসেছিল। এত বড় কারবার করে আবার এখানে সব থুইয়ে চলে গেল। যে খনিকে ঘিরে এত আয়োজন, কিন্তু মুহূর্তের মতো কেন পুরো এলাকা রড, সিমেন্ট আর কনক্রিট দিয়ে সিলগালা করে দেওয়া হলো? এই প্রশ্ন প্রতিটি মানুষের মুখে মুখে। এই রাতে রাতে মনে করেন পাথর টাথর খোয়া বালি দিয়ে রাতে রাতে 3 রাত এই কাজ করেছে, করে বোঝায় রেখে গেছে না কি করেছে আল্লাহ জানে। একটা পাইপ গাড়া আছে, কিন্তু ওখানে সেলগালা করে দেওয়া আছে। এমন বিশাল সম্ভাবনাময় তেলের খনি কি কারণে বন্ধ হয়ে গেল? কারা এখান থেকে তেল তুলতে দিচ্ছে না? অনুসন্ধানের গভীরে গিয়ে উন্মোচন করব দীর্ঘ 40 বছর ধরে চেপে রাখা সেই সত্য, যা আজও কাউকে জানতে দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, বর্তমান বিশ্বে